সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এই সেই বাস আপনারা দেখতে পাচ্ছেন পানির মধ্যে কিন্তু এখন বাসটি রয়েছে। দর্শক সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বাস, এই যে সেই বাস এবং পানির মধ্যে বাসের একটি অংশ কিন্তু দেখা দিয়েছে এবং এর মধ্যেই কিন্তু আসলে কতজন যাত্রী রয়েছে এটি আসলে বোঝা বড় কষ্ট হয়ে যাচ্ছে। দর্শক সরাসরি আমরা বাতাস টোয়েন্টি4 সাথে আপনাদেরকে যুক্ত করেছি এবং দর্শক দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু রয়েছে। দর্শক আমরা আবার একটু নিরাপদে সরে যাচ্ছি, হয়তো বাসটা আবার একটু উপরে উঠবে। দর্শক আসলে যেটি বলছিলাম যে এখানে কিন্তু ফায়ার সার্ভিস, ডুবুরি, আইন শৃঙ্খলা বাহিনী সবাই কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং 6 ঘন্টার পর অবশেষে হামজা কিন্তু বাস। দর্শক এই সেই সৌহার্দ্য বাসটি যেখানে 40 থেকে 50 জন যাত্রী নিয়ে 5:30টার দিকে পদ্মা নদীতে ডুবে যায়। আসলে সাধারণ উচ্চত জনতা রয়েছে, তাদের কারণে কিন্তু উদ্ধার কাজ অনেকটাই বিঘ্ন করছে। আপনারা দেখতে পাচ্ছেন বারবার কিন্তু উদ্ধার কর্মীরা জায়গাটি ফাঁকা করে দেওয়ার জন্য তারা বিনীত অনুরোধ করছেন যে এই যে পল্টনে যে বাসটি রাখবে সেই জায়গাটি ফাঁকা করার জন্য কিন্তু তারা বারবার অনুরোধ করছে এবং দেখতে পাচ্ছেন যে বাসটা কিন্তু এখন অনেক উপরেই কিন্তু উঠে গিয়েছে। বাসের প্রায় অর্ধেকটাই কিন্তু উপরের দিকে উঠে গিয়েছে আর অর্ধেক পানির মধ্যে রয়েছে। আপনাদের কাছে অনুরোধ করছি আমাদের পল্টনটা ফাঁকা করে দেন। পল্টনে কোনো লোকজন থাকবে না, শুধু পিআইডব্লিউডি উদ্ধারকারী লোকজন থাকবে, আর কেউ থাকবে না। দর্শক আসলে মর্মান্তিক এই ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন। বাসটি কিন্তু অনেকটাই দৃশ্যমান এখন এবং সাধারণ যে জনগণ তারা কিন্তু খুব ইয়ে করছেন, তারা আসলে ক্ষিপ্ত হয়ে গিয়েছেন। কিন্তু আসলে দীর্ঘ সময় পর এই বাসটি উদ্ধার করা গিয়েছে এবং ইতিমধ্যে কিন্তু দুজনের মরদেহ কিন্তু উদ্ধার করেছে এবং এর মধ্যে এখনো কতজন যাত্রী রয়েছে। সামনে দিয়ে সরে যান, আমরা বাস থেকে এখন পল্টনে রাখবো, কোনো বিপদ হতে পারে। সামনে দিয়ে দ্রুত সরে যান, দ্রুত পল্টনে ভাঙা করুন। দর্শক কিছুক্ষণের মধ্যে এই বাসটি পল্টনের উপর চলে যাবে। এই জায়গাটিতে আসলে বাসটিকে রাখা হবে, সেই জায়গাটি আসলে ফাঁকা করে দেওয়ার জন্য বারবার সংশ্লিষ্টরা অনুরোধ করলেও আসলে জায়গাটি সহজেই কিন্তু ফাঁকা হচ্ছে না। এই বাসের মধ্যেই রয়েছে কত মানুষের প্রাণ, সেটি এখন দেখার বিষয়। দর্শক আমাদের বার্তা 24-এর সাথেই থাকবেন। দর্শক দেখতে পাচ্ছেন হামজা বাসটি কিন্তু প্রায় 3 ভাগই কিন্তু উপরের দিকে উঠে এসেছে। যারা পশ্চিম পাশে আছেন এটা ফাঁকা করে দেন। দর্শক দেখতে পাচ্ছেন যে জায়গাটিতে বাসটিকে তোলা হবে সেই জায়গাটি কিন্তু ইতিমধ্যে এখানে ফাঁকা করে দিয়েছে। হয়তো কিছুক্ষণের মধ্যে বাসটি ঠিক এই জায়গাটিতে অবস্থান করবে। ফায়ার সার্ভিসের সহ ডুবুরি সহ যারা রয়েছে তারা কিন্তু চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন সেই সৌহার্দ্য বাসটি। এখন দেখার বিষয় যে এর মধ্যে আসলে কত মানুষের প্রাণ রয়েছে। রাত যত গভীর হচ্ছে উৎকণ্ঠা কিন্তু পদ্মার পাড়ের মানুষের ততটাই বাড়ছে। স্বজনদের আহাজারিতে কিন্তু এই মুহূর্তে ভারী হয়ে আছে একদম পুরো পদ্মা পাড়টি।
দর্শক দেখতে পাচ্ছেন যে বাসের মধ্যে অনেকের লাগেজ কিন্তু রয়েছে, সেই লাগেজটা যদি আমরা একটু দেখাই দর্শক, যাত্রীদের লাগেজের অবস্থাটা দেখুন। এই যে দেখতে পাচ্ছেন যে লাগেজ সহ এর মধ্যে অসংখ্য মানুষ রয়েছে। আল্লাহ দর্শক আসলে বাসের পুরো অংশটি কিন্তু এই মুহূর্তে দৃশ্যমান হয়েছে। দেখতে পাচ্ছেন যে উদ্ধারকারী ফেরি হামজা কিন্তু প্রায় সফলতার দ্বার প্রান্তে, অর্থাৎ বাসটি কিন্তু তারা তুলতে সক্ষম হয়েছেন এবং বাসটির পুরো অংশটি কিন্তু এখন দৃশ্যমান হয়েছে এবং উদ্ধার কর্মী যারা রয়েছে তারা কিন্তু আপ্রাণ এখানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দর্শক বাসটি এখন ঠিক এই জায়গাটিতে, পুরো এই বাসটি সদর, এই বাসটি কিন্তু এখন দর্শক এই জায়গাটিতে রাখবেন। দর্শক দেখতে পাচ্ছেন যে যাত্রীদের যে লাগেজ ছিল সেই লাগেজগুলো কিন্তু খোলা রয়েছে ওই জায়গাটিতে। দর্শক ঠিক এই জায়গাটি কিন্তু এখনই কিন্তু বাসটি কিন্তু এই মুহূর্তে এখানে তুলে নিয়ে আসবেন। দর্শক আসলে এখন এই বাসের মধ্যে লাশের বা যাত্রীদের কি অবস্থা সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। আমাদের বার্তা 24-এর সাথেই থাকবেন আপনারা সবাই। দর্শক একটু পিছান সকল ডুবুরি এখন কাজ করবে। সব লোক পুলিশও ভিডিও করে, সবাই ফেসবুকে ভিডিও করে। দোষটা কারে? আর সিভিলিয়ান যারা আছেন দোষটা কারে? সবাই চলে যান। দর্শক দেখতে পাচ্ছেন বাসটির কিন্তু পুরো অংশই কিন্তু এখন আমরা স্পষ্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাস কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু অবস্থান উঠে গিয়েছে এবং দৃশ্যমান হয়েছে। ঠিক এই বাসটি কিন্তু এখন এই জায়গাটিতে, অর্থাৎ এই পল্টন ফাঁকা করে দেওয়া হয়েছে এবং এই পল্টনের এই জায়গাটিতেই কিন্তু পন্টুনেই কিন্তু বাসটি রাখা হবে এবং ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে লাশ দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে, ওখানে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে এবং এইখানে কিন্তু এই বাসটি এখন উঠবে। বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ রয়েছে, ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট, সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন। দুর্ঘটনার খবর শোনার পরপরই রাজবাড়ীর পুলিশ সুপার এবং জেলা প্রশাসক এখানে এসেই তারা